মিথ্যা বলিস না ছোট, তুই সরিয়েছিস আমার আচারের কৌটো। আমার বয়ে গেছে তোমার ওই নষ্ট আচার খেতে। নষ্ট? তোর মতো ছোট লোক আমি নই রে যে নষ্ট আচার খাবো। ভালো ভালো দিয়ে দে বলছি। কি? তুমি তুমি আমার ছোট লোক বললে? তুই দোষ স্বীকার করে নেব। আমি তো কিছু করিনি। সত্যি কথা বলো, তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। ঝগড়া হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমাকে কোনরূপ অত্যাচার করেছিল? না। এ তোমার কে হয়? ও আমার স্বামী। ও তোমাকে ভালোবাসে না? দারুণ ভালোবাসে। তা তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি। তোমার পায়ে পড়ি সাহেব, তাই দাও আমায়। তোমার স্বামী তোমাকে দেখতে চায়। মরণ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটা কে কে শুনেছো বলো তো? আর আমার এই শাস্তি গল্পের অভিনয়টাই বা কেমন লেগেছে তোমাদের? 30 মিনিটের এই শাস্তি গল্পটাকে আমি চেষ্টা করেছি 1.5 মিনিটের মধ্যে অভিনয়ের দ্বারা তোমাদের এই গল্পটাকে বোঝাতে, যে এই গল্পটার মধ্যে কি আছে। আমি জানি না আমার এই অভিনয়ের দ্বারা আমি তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি যে এই 30 মিনিটের গল্পটার মধ্যে কি আছে, সেটা আমি 1.5 মিনিটে তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি আমার অভিনয়ের দ্বারা সত্যি আমি জানি না। বাট বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করেছি এই গল্পটাকে আমার অভিনয়ের দ্বারা তোমাদেরকে বোঝাতে 1.5 মিনিটের মধ্যে। আমি জানি না কারা কারা এমন করেছো বা কারা কারা এমন করতে, বাট আমি করতাম জানো তো। ছোটবেলায় কোনো গল্প পড়ার আগে আমি সেই গল্পটার মধ্যে কি আছে, সেই গল্পটা কতটা ইন্টারেস্টিং সেটা জানার জন্য আমি সেই গল্পটার সারমর্মটা আগে পড়তাম। কারণ সারমর্ম পড়লেই তো আমরা জানতে পারতাম যে সেই গল্পটার মধ্যে কি আছে, সেই গল্পটার জিসটা কি। তো সেই সারমর্মটা পড়ে যদি আমার ইন্টারেস্টিং লাগতো গল্পটা, তবেই আমি সেই গল্পটা পড়তাম, নাহলে আমি পড়তাম না। আর কোনো গল্প পড়ার থেকে না, আমি গল্প পড়তে অতটাও ভালোবাসি না। কোনো গল্প নিজে পড়ার থেকে আমার বেশি ভালো লাগতো যদি কেউ আমাকে গল্পটা পড়ে শোনাতো। যখন সেই গল্পগুলো শুনতাম না, আমার খুব ইচ্ছে করতো সেই গল্পগুলোর অভিনয়গুলো দেখতে বা সেই গল্পগুলোর ছবিগুলো দেখতে। মনে হতো যে এই গল্পটা এইরকমভাবে হচ্ছে, এটা আমি নিজের মধ্যে কল্পনা করার চেষ্টা করতাম। তো আমার খুব ইচ্ছে হতো সেই গল্পগুলোর অভিনয়গুলো দেখতে। এখন সময় অনেক বদলেছে, এখন কেউ গল্প বলবে আর বসে বসে আমরা শুনবো, সেই সময়টার আমাদের হাতে থাকে না। তাই ইন্টারনেটের মাধ্যমে আমরা নিজেদের পছন্দ মতো গল্প চালিয়ে নিজেদের কাজ করতে করতে সেই গল্পগুলো অনায়াসে শেষ করে ফেলি। নিজের মধ্যেই একটা কল্পনা শক্তি চলে আসতো, ইচ্ছে করতো সেই গল্পের চরিত্রগুলোকে দেখতে, সেই গল্পের স্থানগুলোকে দেখতে। তো আমার মনেও সেই সমস্ত ইচ্ছেগুলো হতো, আর অভিনয় করার ইচ্ছেটাও আমার অনেক আছে। তাই এই গল্পগুলোকে নিজের মতো করে অভিনয় করে তোমাদের সামনে উপস্থাপন করি। আর আমি তো কোনো অভিনেত্রীও নয় যে আমার অভিনয়টা প্রপার হবে, আর আমার সেই ভালো লাগাটাকে আমি এই ধরনের গল্পের মাধ্যমেই তুলে ধরি। তো তোমাদের আমার এই অভিনয়গুলো কেমন লাগে সবাই বলো কিন্তু। চলো, টাটা।